ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। খুব ভালো আছি না সেটা এখন এই মুহূর্তে বলা খুব মুশকিল ব্যাপার, বাট আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই। সত্যি বলতে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, সেখানে দাঁড়িয়ে আমি তোমাদের প্রত্যেকটা মেয়েদেরকে একটা কথাই বলবো যে দেখো, এই যার যে এরিয়াটা যার কাছে কাছে মনে হচ্ছে, কারণ এই রাত্রির এই ব্যাপারটা মানে রাতে যে রাস্তায় দখল করার যে ব্যাপারটা রয়েছে, সেটা যার যে এরিয়ায় যে কাছে হচ্ছে, এটা নৈহাটিতে হচ্ছে, আমাদের শ্যামনগর চৌরঙ্গিতে হচ্ছে, যেখানে আমি আজ যাবো রাত্রি 11:55 12টার সময় আমি যাবো। কারণ দেখো, আমার মনে হয় আমরা মেয়ে হিসেবে আমরা যদি এইটুকু না করতে পারি, তাহলে সত্যি আমরা মেয়ে জাতি নামে সত্যি কলঙ্ক গো। কারণ দেখো, যে পরিস্থিতি দিন দিন হচ্ছে, একের পর এক কন্টিনিউ চলছে। ওই আজকে ইউটিউবে এগুলো নিয়ে তো কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না, হবে কেন? এগুলো নিয়ে হবে না তো। আবার কিছু মানুষ আছে সমাজ পরিষ্কার করতে, সিরিয়াসলি পারো তো রাস্তায় নামো, যাও, যেভাবে সব মেয়েরা নামছে এই ইউটিউবে বসে এর পেছনে কাঠি না করে, পারো তো যাও রাস্তায় নামো, দেখো কি পরিস্থিতি রাস্তায়, ইউটিউব থেকে বেরিয়ে দেখো। তো সেক্ষেত্রে এটা তোমাদের, আমার ভালোবাসার মানুষরা বলো বা আমার শত্রুরা বলো, আমি প্রত্যেকের ক্ষেত্রে এই বার্তাটা দেবো, কারণ আমরা প্রত্যেকে কিন্তু মেয়ে, ঠিক আছে? তো একটা মেয়ে হয়ে যদি তোমরা এইটুকু না করতে পারো, তাহলে বলবো সত্যি তোমরা মেয়ে জাতি, তোমরা এখন আমরা মেয়ে জাতি নামে কলঙ্ক। তো সেখান থেকে এটাই বলবো, যার যেখানে যে এরিয়া কাছে মনে হচ্ছে, কারণ রাতের রাস্তায় সবাই থাকার ব্যাপারটা, ওটা প্রত্যেকে যাও, অ্যাটেন্ড করো। আমি মনে করি যেহেতু আমি নিজেও করবো, তো আমি জানি না আমার শ্যামনগরের ভিডিও কে আমার এই শ্যামনগরের আমার ভিডিও তোমরা কে দেখো, আমি এটা জানি না। তো প্লিজ যারা যারা আমার শ্যামনগরের ভিডিও দেখো, আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো, প্লিজ রাত্রি 11:55 চৌরঙ্গিতে, মানে 12টার সময় চৌরঙ্গিতে এসে তোমরাও সহযোগিতা সবাই মিলে করো। কারণ একটা জিনিস শুধু ভেবে রেখো, আমরা কিন্তু প্রত্যেকে মেয়ে। আজকে তার হচ্ছে, কাল আমাদের ঘরে হবে না, এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? তাহলে আমাদের জন্য আমাদের ঘরেও কিন্তু এরকম কিছু হতে পারে, যা অবস্থা আমাদের দেশের আইনের। তো সেখান থেকে কাল আমাদের ঘরে যে এরকম কিছু হবে না, এই শিউটি কিন্তু কেউ দিতে পারছে না। তার কাল কিন্তু তোমার জন্য কেউ গিয়ে দাঁড়াবে না, যদি তুমি অন্যের জন্য না দাঁড়াও। তুমি অন্যের পাশে দাঁড়াবে, তবেই সে তোমার পাশে এসে দাঁড়াবে। তো এটাই বলবো প্রতি একটা মেয়েকে, হ্যাঁ অবশ্যই নিজের সেফটি নিজের কাছে। কারণ আজ রাতে থাকা মানে, বুঝতে পারছো তো, কার পেছনে কোন শত্রু আছে বোঝা বড় মুশকিল। তো নিজেদের প্রপার সেফটি নিয়ে নিজেরা আসবে। আমিও যাচ্ছি, যদি আসো অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কিন্তু জানিও, আমি যাবো। কারণ জিনিসটা একদমই ঠিক নয় যেটা হচ্ছে, আমি তো জাস্ট নিতে পারছি না, আমার নিজেরই শরীর কেমন খারাপ লাগছে দেখতে দেখতে। তো চারপাশে সবাই নেমেছে, আমরা মেয়েরা, আমাদেরও নামা উচিত। তো আমাদের খুব বেশি দূরে তো যেতে হচ্ছে না, সামান্য শ্যামনগর চৌরঙ্গিতে আমরা বিভিন্ন কাজে যাই। তো রাত্রিটা আমরা প্রায় দিন রাতে আমরা 2:30-3টার আগে আমরা মানুষ ঘুমাই না। তো একটা দিন না হয় আমরা এই মেয়েটার জন্য ছিলাম, আমরা তো মেয়েটাকে বাঁচানোর জন্য কিছু করতে পারিনি। তামাশাই দেখলাম, শুধু খবরে এটা হচ্ছে সেটা হচ্ছে, এই তামাশাগুলি ঘরে বসে বসে আমরা প্রত্যেকে দেখলাম, কিন্তু অ্যাকচুয়াল মেয়েটার পাশে আমরা কিন্তু কেউ দাঁড়াতে পারিনি। তো এইটুকু সুযোগ যদি আমরা পাই, যে আইনে মানে মেয়েটার ন্যায় বিচার পাওয়ার জন্য যদি একটা রাত যদি আমাদেরকে রাস্তায় কাটাতে হয়, নাই বা কাটালাম আমরা, তো সেই নয় আমরা কাটালাম রাস্তায়, তো কি হয়েছে, একটা রাত নয় রাস্তায় কাটাবো সবাই মিলে একসাথে। চলো না সবাই একসাথে মিলে একটু আমরা যাই, একটু চেষ্টা করি। দেখো আমিও জানি না যে এই ব্যাপারটার অ্যাকচুয়াল কি হবে, কারণ এই জিনিস আমরা এর আগে বহু টাইম দেখেছি যে কোনো ফলাফল কিছু হয়নি। 2 দিন চিলিয়েছে, 3 দিন চিলিয়েছে, 4 দিন সব চুপ হয়ে গেছে। কিন্তু এইভাবে আর কতদিন চলবে, আর কতদিন? রাত পোহালে কাল আমাদের 15ই আগস্ট, আমাদের দেশ স্বাধীনের দিন। তার মধ্যে আমাদের এই পরিস্থিতি, দেশের এই তো দেশের পরিস্থিতি, কোথায় দেশ স্বাধীন? হ্যাঁ, দেশের মেয়েরা কোথাও সুরক্ষা নেই, মেয়েরা কোথাও সুরক্ষা নেই। মেয়েরা কোনোদিনই স্বাধীন ছিল না, মেয়েরা সারা জীবন পরাধীনই থাকবে। রাস্তার হিংস্র পশুদের হাতে তারা এইভাবেই নৃশংসভাবে মৃত্যুবরণ করবে। কেউ ভালোবাসার নামে ধর্ষণ করছে, কেউ ভালোবাসা একসেপ্ট না করলে তাকে এইভাবে ধর্ষণ করছে, কোনো না কোনো কারণ নিয়ে। মেয়েদের উপর রিভেঞ্জ নেওয়ার একটাই রাস্তা, ধর্ষণ। ছি, লজ্জা হয়, এরকম দেশে আমরা বাস করি, সত্যিই লজ্জা হয়, এরকম দেশে আমরা বাস করি। বাইরে যেসব দেশে আছে না, কত নিয়ম, ঠিক আছে? একটা মানুষ ধর্ষণ করলে পরে তার কত নিয়ম, আমাদের দেশে সাক্ষী প্রমাণ এক জায়গায় করতে করতেই অর্ধেক জীবন কেটে যায়, তার আবার নাকি শাস্তি দেবে। জানি না কি হবে, কিন্তু তারপরেও আমি এটা তোমাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো, প্লিজ সবাই আসো, সবাই একজোট হও। আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে এক হওয়া উচিত। কারণ দেখো, আমাদের ঘরেও মেয়ে আছে, তোমাদের ঘরেও মেয়ে আছে, কাল তোমাদের মেয়েরা কিভাবে সেফলি রাস্তায় চলবে বলো তো? মানছি হয়তো এটা বন্ধ করা খুবই কঠিন ব্যাপার, কিন্তু চেষ্টা তো আমরা করতেই পারি, চেষ্টাতে তো কোনো ত্রুটি রাখা উচিত নয়। তো আজকে আমি ব্লগ ভেবেছিলাম আমার বিয়েবাড়ির ব্লগটা দেবো, কিন্তু বিশ্বাস করো যে সিচুয়েশনটা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে, আমার একটু ইচ্ছে করলো না বিয়েবাড়ির ব্লগটা এখানে দেওয়ার। আমি বিয়েবাড়ির ব্লগ করেছি, আমি দেবো, কিন্তু আজকের দিন আমার সত্যি ইচ্ছে করলো না গো ব্লগটা এখানে দেওয়ার। আমরা প্রত্যেক টাইম আমরা অনেক ক্ষেত্রে বলি একটা ছোট পোশাক করেছে, তাই জন্য মেয়েটাকে রেপ করেছে, ছেলেদের উত্তেজিত করেছে বলে। তাহলে আজকে এই মেয়েটা কি ছোট পোশাক করেছিল, কি অশ্লীলভাবে কথা বলেছিল মানুষের সাথে, কি করেছিল যে মেয়েটার আজকে এই পরিণতি হলো? কত নৃশংসভাবে, কিভাবে, মানে জাস্ট মুখে আনা যায় না। তোমরা যারা দেখছো দিনের পর দিন, তারা তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। আর এরকম কেস আজ কিন্তু প্রথম হয়নি, এরকম কেস কিন্তু বহু টাইম হচ্ছে। কিন্তু কোথায় আইন, কোথায় আমাদের আইনের ব্যবস্থা, কোথায় আমরা মেয়েরা সুরক্ষা, কোথাও আমরা সুরক্ষিত থাকতে পারি না। স্বামীর ঘরে গেলে শ্বশুর বাড়ির অত্যাচার, হ্যাঁ, বাপের বাড়ি থাকলে রাস্তার পশুদের অত্যাচার। মেয়েরা কোথায় মেয়েরা সেফ? কত মেয়ে এরকম আছে যে মানুষকে ভালোবাসে, সেই মানুষকে ভালোবেসে তার সর্বস্ব তার হাতে তুলে দিচ্ছে। একটা মেয়ের নিজের মান সম্মান, নিজের মানে কি বলবো, শরীরের থেকে বড় অন্য কিছু নেই আর। তো সেই ভালোবাসার নামে কত মেয়েরাই না আজকের দিনে দাঁড়িয়ে, কত মেয়েরাই না ছেলেরা চিট করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি না সব ছেলে খারাপ না, সব ছেলে যদি খারাপ হতো তাহলে আজকে আমরা ঘরেও থাকতে পারতাম না।
সব ছেলেরা খারাপ নয়, আমি সব ছেলেকে খারাপ বলবো না। দেখো আমাদের দেশে আজও 100টার মধ্যে 90টা ছেলে ভালো আছে বলে আমরা আজও পথে চলতে পারি, আমাদের ছিঁড়ে খায় না। কিন্তু যদি 100টার মধ্যে 100টাই খারাপ হতো তাহলে আমরা পথে চলতে পারতাম না। আর সেই 100টার মধ্যে কিন্তু আমাদের বাবা কাকা, মানে সেই 10 জনের মধ্যে কিন্তু আমাদের বাবা কাকা জ্যাঠা দাদা স্বামী ভাই এরা পড়ে, তাই না? সেই 10 ভাগ মানুষের মধ্যে কিন্তু বাকি 90 ভাগ মানুষ ছেলেরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আর আজকে এই মেয়েটির জন্য, এই দিদিটির জন্য অনেক ছেলেরাও কিন্তু পথে নামছে। তো আমি শুধু এটা নয় যে শুধু মেয়েদেরকেই বলবো, তোমরা ছেলেরাও নামো, কারণ আজ কিন্তু তোমাদের সম্মানেও আঘাত করা হচ্ছে যে ছেলেরা এরকম করে। বাট না, সব ছেলেরা এরকম করে না, সব ছেলেরা খারাপ হয় না, তাই না? সব ছেলেরা যদি খারাপ হতো আমরা রাস্তায় পা ফেলতে পারতাম, আমাদের ছিঁড়ে খেয়ে নিত। সব ছেলেরা খারাপ হয় না। তো তেমন করেই বলবো, তোমরা ছেলেরা যারা আছো, দাদা ভাই যারা আমার আছো, তোমরাও পথে নামো। এই অন্যায়টাকে একটু থামানোর চেষ্টা করি, চলো আমরা সবাই মিলে। তো যারা আছো শ্যামনগরে, আমি তাদেরকে স্পেশালি, যেহেতু আমি নিজেও যাবো আজ, স্পেশালি রিকোয়েস্ট করছি, চৌরঙ্গিতে আজ রাত্রি 11:55-তে জমায়েত হবে। তো তোমরাও আসো, আমিও যাবো। চলো না, আমরা মেয়ে হয়ে না হয় এইটুকুনি করলাম। মেয়ে হয়ে যদি এইটুকু না করতে পারলাম, সত্যি আমরা মেয়ে নামে কলঙ্ক। আমাদের মেয়ে হয়ে মানে আমরা মেয়ে জাতি নামে কলঙ্ক, আমাদের জন্মানোটাই বৃথা হয়ে যাবে যদি আজকে একটা মেয়ে হয়ে, একটা মেয়ের পাশে দেখো, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা ইউটিউবের মধ্যে দাঁড়িয়ে দেখেছি যে একটা মেয়ে হয়ে আমি নিজেও একটা মেয়ের এগেনস্টে কথা বলেছি। হ্যাঁ বলেছি, যেখানটাতে দেখেছি হ্যাঁ মেয়েটার অন্যায় আছে, সেখানে দাঁড়িয়ে একটা মেয়ের এগেনস্টে আমি কথা বলেছি। কিন্তু তার মানে এটা নয় যে আমরা মেয়ে বলে আমরা সব মেয়েদের নামে এগেনস্টে কথা বলবো। আজকে ওই মেয়েটা কিন্তু কোনো খারাপ কিছু করছে না, আছে কিন্তু ওই মেয়েটাকে নিয়ে আমি একটা সিঙ্গেল কথা বলি না, কারণ জানি মেয়েটা নিজের লাইনে ঠিকঠাক আছে। কিন্তু যখন মেয়েটা অসভ্যতামি করবে আবার বলবো, ঠিক আছে, তখন আমি আবার বলবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে করছি না মেয়েটা ঠিক আছে, থাক, ওকে ওর মতন থাকতে দেওয়া হোক, ও তো আর কাউকে কাঠি করতে যাচ্ছে না, থাকুক। তো তেমন করেই আজকের দিনে দাঁড়িয়ে এই মেয়েটা, এই দিদিটা কি ক্ষতি করেছিল, কার কি ক্ষতি করেছিল যে আজকে ওর এই পরিণতি হলো? তাহলে এই মেয়েটার পাশে কি আমরা দাঁড়াতে পারি না? আমরা মেয়ে হয়ে আমাদের উচিত দাঁড়ানো। যারা আমাদের ট্রিটমেন্ট করছে, যারা আমাদেরকে বাঁচিয়ে রাখছে, আজকে তারাও নিরাপত্তার অভাবে ভুগছে, যার জন্য এই পরিস্থিতি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, মানে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেছে। আরজি করার মতন একটা হসপিটালে এরকম জিনিস চলছে, এখন আবার কত কিছু প্রমাণ লোপাট করারও কত চেষ্টা। খবর দেখছি না, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। খবর দেখতে দেখতে কি হচ্ছে এগুলো, খবর দেখতে দেখতে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটাই বলবো, কাল আমরা তো সেভ নেই, বাট আমাদের সন্তানদেরকে সেফলি রাস্তায় চলতে দিতে হবে। আবারও বলছি, সব ছেলেরা কিন্তু খারাপ নয়। 100 ভাগের মধ্যে 90 ভাগ ছেলে খারাপ, আমি মনে করি 90 ভাগ ছেলে খারাপ, কিন্তু 10 ভাগ ছেলে ভালো আছে গো। সেই 10 ভাগ ছেলে ভালো আছে বলে আজও পথে চলছি, তাই না? কারণ দেখছি তো রাস্তাঘাটে যখন চলছি, আমরা যখন মানুষকে দেখছি, মানে দেখলেই নিজেদের কেমন একটা লাগে। কোনো ছেলে যখন কোনো খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, নিজেদেরই ভয় লাগছে ভয়, সিরিয়াসলি লাগছে। আমরা হতে পারি মডার্ন, বাট মডার্ন হতে গিয়ে আমরা, আমাদের যতই মডার্ন হই না কেন, আমাদের মনের প্রাণে কিন্তু কোথাও একটা ভয় কাজ করে, অবশ্যই করে। আজকে আমি হায়দ্রাবাদ গেছি কাজে, আজকে আমি বগালপুর কাজে গেছি, মনের কোথাও না খুব ভয় লাগতো, কারণ চারপাশে অনেক কিছু দেখি, ভয় লাগতো। বাট আমরা সেফলি বেঁচে এসেছি। আজকে আমার যদি এরকম কিছু হতো, চলো হায়দ্রাবাদ কাজে গেছে, ওখানে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটতো, কি হতো বলো? লোকে তো এটা বলতো বাইরে কাজে গেছে, বাট নয়, বাইরে কাজে যাওয়া মানে যে খারাপ তা না। প্রত্যেকটা মেয়ে নিজেদের পেটের দায়ে কাজে বেরোয়, নিজের সংসার চালানোর তাগিদে কাজে বেরোয়, তাই জন্য সব মেয়েরা খারাপ হয় না। আমি মানছি মেয়েরাও খারাপ, কিন্তু আজকে এই দিদিটার কি ক্ষতি করেছিল, কার কি ক্ষতি করেছিল যে তার সাথে এরকম একটা জিনিস হলো? কি ক্ষতি করেছিল? যাই হোক, আমি বেশি কথা বলতে চাইছি না। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা প্রত্যেকে রাত্রি যারা শ্যামনগরের মধ্যে থাকো, শ্যামনগর, ইচাপুর, পলতা, জগদ্দল, কাকিনাড়া, তোমরা যাদের কাছে পিঠে হচ্ছে, নৈহাটিতেই জমায়েত হবে আজ রাতে, তোমাদের শ্যামনগর চৌরঙ্গিতেও হচ্ছে। প্লিজ রিকোয়েস্ট করছি, তোমরা আসো, দাঁড়াও, মেয়ে হয়ে এটুকু করো, এটুকু রিকোয়েস্ট করছি তোমাদেরকে। রাত্রিটা চলো না আমরা সবাই একসাথে একটু চেষ্টা করি, তাই না? কারণ সমাজকে এটা বোঝাতে হবে আমরা মেয়েরা এতটাও দুর্বল নই, যতটা দুর্বল আমাদেরকে মনে করা হয়, আমরা দুর্বল নই। তো চলো না সবাই মিলে একটু চেষ্টা করি। আর যারা আছো সামনে করে, প্লিজ রিকোয়েস্ট করছি, সে দাদা হোক, ভাই হোক, বোন হোক, দিদি হোক, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, প্লিজ আসো প্রত্যেকে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই পরিস্থিতিতে সবাই একসাথে চলো সামনা করি। টাটা।